হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তো 14 ফেব্রুয়ারি আজকে ডাবল সেলিব্রেশনের দিন। এক তো সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে, তারপরে আবার সত্যি সত্যি ভ্যালেন্টাইন ডে, যেটা আমরা 14 ফেব্রুয়ারি পালন করে থাকি। তো ডাবল সেলিব্রেশন এই জন্যেই। অ্যান্ড 14 ফেব্রুয়ারি যেহেতু বুঝতেই পারছো ভ্যালেন্টাইন ডে, তো আর ভিডিও শুরুতে দেখে তোমরা বুঝেই গেছো কিসের ভিডিও বা কেন ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ, ভ্যালেন্টাইন ডেতে এইটা হলো আমার সেলফ গিফট। আমি নিজেকে নিজে ভ্যালেন্টাইন ডেতে মাঝে মধ্যে গিফট করে থাকি। আমি না খুব রোম্যান্টিক ধরনের মানুষ, যেমনই ইমোশনাল তেমনই মানে ভীষণভাবে রোম্যান্টিক। মানে এই যে ছোট ছোট দিন, এই যে ছোট ছোট মুহূর্তগুলো না আমার কাছে ভীষণ ভ্যালিউ, মানে খুব ভ্যালুয়েবল এগুলো। জানি অনেকের কাছে এইগুলো আবার ভ্যালুয়েবল এতটা নয়, বাট মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে না, কারোর কাছে এগুলো ভ্যালু থাকে না, বাট আমার কাছে ভীষণভাবে ভ্যালু। যেমন এই ধরো জন্মদিন, অ্যানিভার্সারি, ভ্যালেন্টাইন ডে, পুরো ভ্যালেন্টাইন উইকটাই আমার কাছে ভীষণভাবে ভ্যালুয়েবল। বাট যাই হোক, কোনো কিছুই সেলিব্রেট করা এখন আর হয়ে ওঠে না। বাট ভ্যালেন্টাইন ডেতে অলওয়েজ আমার একটা ইচ্ছে থাকতে বলো বা ভালো লাগা বলো, যেটা হয় আর কি। অনেক হাজবেন্ডরা থাকে যারা বিয়ের পরেও বউকে ভালোবেসে ভ্যালেন্টাইন ডেতে গিফট দিচ্ছে, রোজ ডেতে রোজ দিচ্ছে, চকলেট ডেতে চকলেট দিচ্ছে। হয়তো কিছু কিছু হাজবেন্ড বা কিছু কিছু মানুষের কাছে এটা নিছকই একটা পাগলামো, বোকামি বলতেই পারে, বাট আমার কাছে কিন্তু সেটা না। আমার কাছে না এইগুলো একটা ইমোশনাল জায়গা। আমার কাছে এগুলোর খুব ভ্যালু আছে। মানে 50 টাকার জিনিস না হলেও 50 টাকার ক্যাডবেরি দরকার নেই, 5 টাকার 1 টাকার একটা এক্লেয়ার্স নিয়ে এসে দাও, এটাই অনেক। হ্যাঁ, রোজ ডেতে গোলাপের অনেক দাম। কত দাম হবে? আমি আজকে গোলাপ কিনেছি, দেখবে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়াও, আমি তো ভেবেছিলাম এইটা দিয়ে সাজবো আজকে। ওকে, ভেবেছিলাম যে আজকে এই গোলাপটা দিয়ে একটু সাজবো, বাট সাজাটা তো হয়নি। চলো, ভুলেই গেছি ভিডিওটা শুরু করার আগে, তো তখন হয়নি, তো এখন করে দিচ্ছি, নো প্রবলেম। অ্যাকচুয়ালি আজকে ওই যে বললাম, বাজারে ছেলে মেয়েদেরকে গোলাপ কিনতে দেখে আমার ভীষণভাবে ইচ্ছে হয়েছে আমিও একটা গোলাপ কিনবো। চলো, নিজেকে ভালোবেসে নিজের জন্য আজ একটা গোলাপ নিয়ে এসেছি। দেখাই তোমাদেরকে লাগিয়ে। এই যে, খুব বেশি দাম কিন্তু নেয়নি, 20 টাকা ফুলের দাম, আর 10 টাকা এই যে ডেকোরেট করে দিয়েছে এইটার দাম। ব্যাস, আজ একেবারে মন ভরে নিজের জন্য জিনিস কিনেছি। খুব বেশি কিন্তু খরচ করিনি। 2টো ফুল কিনেছিলাম। একটা ব্লগে দেখলে, হলুদ শাড়ি পরা ব্লগটায় দেখেছে একটা হলুদ ফুল, ফুলটার নাম আমি জানি না, হয়তো এটাকে বাচপানা মানে ছেলে মানুষই বলবে, বা যে যেটা খুশি বলতে পারো। দেখো, আমি মনে করি না জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই অনেক, জানো তো। মানে আমরা জানি না তো, আজ আছি কাল নেই, তাই না? তো আমি জিনিসটাকে ঠিক এক্সপ্লেন করতে পারবো না, এটাকে কি বলবে তোমরা, বা অনেকে অনেক রকমের মানুষ হয় তো যাদের কাছে এই দিনগুলোর ভ্যালু অনেক বেশি থাকে, আবার কিছু মানুষের কাছে থাকে এইসব দিনগুলোর একেবারেই কোনো ভ্যালু থাকে না। বাট আমি কিন্তু সেরকম না। আমার মনে হয় এই দিনগুলোর একটা আলাদা করে ভ্যালু থাকা উচিত, ভ্যালু দেওয়া উচিত। কি ক্ষতি হবে যদি একটু আলাদা করে কিছু করি এই দিনগুলোতে? অন্তত যাই বাদ দাও, আমি অত ভালো কথা বলতে পারি না, অত ভালো এক্সপ্লেন করতে পারবো না। তো জাস্ট আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই, একটু অন্য সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মনে হচ্ছে আলোটার জন্য একটু বেশি ফ্যাকাশে। এই হলো শাড়িটা। অনেক দিন দিয়েই না আমি এটা মিশোতে দেখতে পাচ্ছি, ফ্লিপকার্টে দেখতে পাচ্ছি, খুব সুন্দর শাড়িটা। রেডের উপরে এরকম হোয়াইট বর্ডার করা রয়েছে, দেখো এইভাবে, আর পুরোটাই এরকম হোয়াইট এমব্রয়ডারি করা, রেড জর্জেটের শাড়িতে এরকম এমব্রয়ডারি করা। শাড়িটা খুব সুন্দর। এর সাথে আবার একটা ব্লাউজ পিস এসেছে, সেই ব্লাউজ পিসে এইরকমই কাজ আছে, এর সাথে অ্যাটাচ নেই, ওটা আলাদাভাবে এসেছে। তো অনেক দিন দিয়েই ভাবছিলাম শাড়িটা বেশ সুন্দর। আর তোমরা জানোই যে আমি ভিডিও করার জন্য মাঝে মধ্যেই শাড়ি পারচেস করছি, যেটা তোমাদের সাথে শেয়ারও করে থাকি। তো যে কিনছি যখন, তো একটা ভ্যালেন্টাইন ডেতে কিনে নিই। আমি মাঝে মধ্যেই, প্রত্যেক বছর ভ্যালেন্টাইন ডেতে পসিবল হয়ে ওঠে না, বাট মাঝে মধ্যেই ভ্যালেন্টাইন ডেতে আমি নিজের জন্য কিছু না কিছু একটা কিনি, নিজেকে নিজে সেলফ গিফট করি। আমার ভালো লাগে সেটা, নিজেকে ভালোবেসে
নিজের জন্যই ভ্যালেন্টাইন ডেতে গিফট। তো এবছরের ভ্যালেন্টাইন ডেতে আমি এই রেড কালারের শাড়িটা, দেখো কি দারুণ না শাড়িটা, অসম্ভব সুন্দর কালার, মানে কিছু বলার নেই। জাস্ট প্রাইসও যা নিয়েছে একেবারে 500 টাকার মধ্যে, খুবই ভালো হয়েছে শাড়িটা। তো এসেছে বেশ কয়েকদিন আগে, আমি ভেবেই রেখেছিলাম যে ভ্যালেন্টাইন ডের দিন এটা ওইভাবেই আমি কিনেছি, ভিডিও করার পারপাসে কিনেছি সেটা তো আছেই, বাট তার সাথে আমি এটা ভেবেই রেখেছিলাম যে এইটা আমি ভ্যালেন্টাইন ডের দিনকেই পরবো, পরে ভিডিও করবো। আর এটা নিজেকে নিজে গিফট করলাম, অ্যাকচুয়ালি একটু ভালো লাগে আর কি। কোনো গিফট পাই না ভ্যালেন্টাইন ডেতে, রোজ ডেতে রোজও পাইনি, চকলেট ডেতে চকলেটও পাইনি, কোনো কিছুতে কিছুই পাইনি, ভ্যালেন্টাইন ডেতেও কোনো গিফট পাইনি, কোনো বছরই পাই না। বাট এই বছরে, গেল বছর করা হয়নি, তার আগের বছর করেছিলাম, নিজের জন্য একটা ফ্রক কিনেছিলাম। এবছরে ভ্যালেন্টাইন ডেতে আমি নিজের জন্য এই শাড়িটা কিনলাম। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানেন। আমি এরকম শাড়ি পরিনি, মানে শাড়িটা খুব সুন্দর লাগছে দূর দিয়ে, দেখতে পাচ্ছ তো, আর খুবই লাইট ওয়েট, যেহেতু জর্জেট তো খুবই লাইট ওয়েট। তো আমার কিন্তু শাড়িটা খুব কেমন লাগছে, কেউ উৎপাটন সাজ সেজেছি দেখতে পাচ্ছ। যাই হোক, যেমনই পারি, আমি আমি আমার ভালো লেগেছে, আমি খুশি হয়েছি। হয়তো এটা অন্য লোকের চোখে খারাপ, তো যদি কারোর চোখে খারাপ লেগে থাকে সো বাই, আমার কিছু করার নেই। আমার ভালো লেগেছে, যেমন ভালো লেগেছে তেমনই সেজেছি। দেখো আজকে একটুখানি কানে পড়েছি, যে রেড শাড়ির সাথে রেড কানের দুল, ভাল লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে। এবারে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে। শাড়িটা সত্যিই খুব সুন্দর। এর এখনো কোনো ফলস পিকো আমি কিছুই করিনি, করব সবই। ভিডিওটা করা হয়ে গেল তো আমি দিইনি ফলস পিকো করতে, কেন জানো তো? কারণ ওরা নিলে না, ওদের দেবার কোনো ঠিক থাকে না, কবে দেবে ঠিক নেই, দেবো ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেছে, তো ওই জন্য আমি দিইনি। বাট এবারে আমি ব্লাউজ বানাতে দেবো আর এর ফলস করতে দেবো। পিকো করার নেই, কারণ আঁচলের দিকে বর্ডার করা আছে, ভেতরের দিকে খালি পিকো করতে হবে, ব্যাস হয়ে গেল। এবারে কিন্তু ভিডিওটা পোস্ট হবে ইভিনিংয়ে না, করতে করতে নাইট হয়ে যাবে পোস্ট। তোমরা দেখো ভ্যালেন্টাইন ডেতে এই সেলফ গিফটটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।